কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখছেন যে আমটা আমি কেন দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে খুব ভালো একটা টেস্টি চটপটে আলুর পরোটা আপনাদের আজকে রেসিপিতে শেয়ার করুন। রেসিপিটা চটপট শুরু করি। এখানে মিক্সিং বলে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ রোস্টেড ড্রাই মশলা এর মধ্যে আছে, ইউজ করতে পারেন। তো এগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো এখানে আমের পাল্প দিয়ে দিয়েছি, কাঁচা আমের পাল্প। মানে আমটাকে টক মিষ্টিটা মানে টকটা নিজেদের ইচ্ছা মতো এখানে কম বেশি করতে পারেন। তো আমি এখানেটা ভালো করে মেখে নেব। এখানে গুড়টা এই জন্য দেওয়া হলো, গুড়ের টেস্টটা একটু অন্য টাইপের লাগবে। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে একটুখানি ভালো করে এটা মেখে নিচ্ছি। আর আরেকটা কথা, যদি মনে করেন যে এটা মাখার পর একটুখানি জল জল টাইপের লাগছে আলু মাখাটা, তো এর মধ্যে ছাতু মেশাতে পারেন। তো এই আলু মাখাটার মধ্যে আমি এখানে 2 থেকে 3 চামচ ছাতু দিয়ে আগে মেখে দেখে নিচ্ছি, যাতে জল ভাবটা যেন একটু না থাকে, তাহলে আটার মধ্যে স্টাফিং করার পর বেলতে খুব অসুবিধা হয়ে যাবে। এটা আগে মেখে 2 থেকে 3 চামচ মেখে দেখে নেবেন। যদি বেশি লাগে তাহলে বেশি দেবেন। এতে কোনো টেস্টের কোনো হেরফের হবে না, টেস্ট একই লাগবে। দেখুন এখানে 3 থেকে 5 চামচ ছাতু লেগেছে। এটা একটুখানি রেস্টে দেওয়ার পর এই আলুর ডোটা টাইট হয়ে যাবে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখছি, তারপরে ফিরে আসছি। এখানে আলু আর কাঁচা আমের যে স্টাফিংটা হবে সেটা রেডি। যেটা আমি এখন সাইডে রাখলাম। তো এখানে আটা মেখে নিয়েছি। এখানে আমি আটাই দিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা দুটো হাফ হাফ রেশিওতে মাখতে পারেন। এখানে আমি কালো নুন নিয়েছি হাফ চামচ। এখানে 2 কাপ আটা আছে, 2 কাপ আটাতে হাফ চামচ কালো নুন আর একটুখানি গোটা জিরে দিয়ে আর একটুখানি মানে 2 চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি ময়ম দিয়ে এটা প্রায় 10 থেকে 15 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে এখন এটা সেট হয়ে গেছে। দেখুন এখানে আমি আটার লেচি করে নিয়েছি। এখানে 2 কাপ আটা মাঝারি সাইজের লেচি হয়েছে, 6টা লেচি হয়েছে। এই লেচিগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো আরও বড় করতে পারেন বা ছোট করতে পারেন। আলু আর কাঁচা আমের পুরটা এখানে দিয়ে দিলাম। এখানে বেশি পুরটা ভরবেন না, যতটা ভরা হবে তার থেকে 1/3 ভরবেন, কারণ বেশি ভরতে গেলে বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। একটু সব দিক মুড়ে এভাবে মুখটাকে বন্ধ করে দেবো। তো একটুখানি আটা নিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা খুব টেস্টের হয়, খুব সুস্বাদু এবং টক ঝাল মিষ্টি মিলিয়ে বলতে পারেন যে আচারি পরোটা। কাঁচা আম আছে, তো কাঁচা আমটা যখন এখানে দিয়েছি, তো এর মধ্যে আমচুর বা চাট মশলা দেওয়ার দরকার নেই। যদিও চাট মশলা দেন, আমচুরটা দেওয়ার দরকার নেই। এটা এখন বেলা হয়ে গেছে। পরোটাটা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে রুটিটা তারপরে সাদা তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপি ভিডিও দেখে বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই পরোটাটা এখন মিষ্টি আমের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, বা কোনো যদি ভুজিয়া থাকে, মানে আলুর ভুজিয়া হোক বা কোনো সবজির ভুজিয়া হোক, তার সাথে ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় মিষ্টি চাটনির সাথে ভালো লাগবে, বা এমনিও খেতে পারেন, কারণ এখানে কাঁচা আম তো আগের থেকে মেলানো আছেই। টক মিষ্টি ভালোই লাগবে খেতে। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, তো এইভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম। এইভাবে বাকি পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি। একই প্রসেসে আমি এটাও ভেজে নিয়েছি। এখানে আমি চাটনি, মিষ্টি চাটনি দিয়ে, আমের মিষ্টি চাটনি দিয়ে পরোটাগুলো সার্ভ করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম।
আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।